وبسم على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আরবি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ গতকাল আমরা আল্লামা শামী রহমতুল্লাহ আলের উপদ রসুল মুক্তি থেকে 9 নাম্বার এবং 10 নাম্বার সেট থেকে আমরা একটা উসুল পেয়েছি। আমাদের কিতাবের তারতিব অনুযায়ী প্রথম উসুল ইলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়া লাম ইরাজ্জিহু খিলাফা যাকা ফাআলাম। এখানে প্রথমে আমরা একটা বাহ্যিকে একটা প্রথম উসুল পেয়েছি যে ফতোয়া রাজের কওলের উপর হতে হবে। ফতোয়া যে রাজের কওলের উপর হবে, এর উপর গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম। মেসওয়াক এটা কি সুন্নত না ওয়াজিব? আরেকটা তামরিন আপনাদেরকে করতে বলেছিলাম যে মেসওয়াক সুন্নত না ওয়াজিব, এই ব্যাপারে সুস্পষ্ট আমি আলোচনা করেছি যে রাজে কোল পাইলাম আমরা মেসওয়াক এটা হচ্ছে কি সুন্নত। মেসওয়াক এটা কি সুন্নত। সুন্নত, এটা মুস্তাহাব নয়। সুন্নতের উপরে আমাদের কি দিতে হবে বলেন? ফতোয়া দিতে ফতোয়া হবে। দিতে হবে। কেউ যদি প্রশ্ন করে মেসওয়াক সুন্নত না মুস্তাহাব, ফতোয়া কি আসবে? ফতোয়ার জবাবে আসবে মেসওয়াক এটা সুন্নত। নাকি ইখতিলাফ শুরু করব জবাবে? হ্যাঁ, বলেন না। জবাবে বলেন। আমি যে কি সুন্নত ফতোয়া হবে। হ্যাঁ। তারপর আরেকটা তামরিন আপনাদেরকে দিছিলাম, এটা খাতায় লেখা হইতেছে। কি তামরিন দিছিলাম বলেন তো? যে একটা হচ্ছে যে বাচ্চাকে কত বছর দুধ খাওয়ানো যাবে, আর একটা হচ্ছে বেতের নামাজ সম্পর্কে ওয়াজিব না সুন্নত না ফরজ না মুস্তাহাব। আচ্ছা, ঠিক আছে। বাচ্চাকে বাচ্চারা যে দুধ পান করবে, কত বৎসর পর্যন্ত বাচ্চা মায়ের দুধ বা কোনো মহিলার দুধ কি করতে পারবে? পান করতে পারবে। এটা কি 2 বৎসর না 2.5 বৎসর? আমাদের মাযহাবে 2 বৎসর বা 2.5 বৎসরের কথাই এরকম ইখতিলাফ আছে। কোন কৌলের উপর ফতোয়া হবে, রাজে কৌল কোনটা, এটা আমরা চাচ্ছিলাম নাকি? হ্যাঁ, কথা বলেন না। জি। এই উসুলের জি উপর একটা উস্তাদ জি। তামরিন হবে। এটা আজকের মধ্যে কি করতে হবে? এরা ফতোয়া বের করতে হবে, রাজে কোল বের করতে হবে যে রাজে কোল কোনটা। এটা খাতার মধ্যে প্রশ্ন সুন্দর করে আগে সাজাইতে হবে। তারপর প্রশ্ন কি করা হলো ওই অনুযায়ী কি আসবে? জবাব আসবে, বাড়তি কোনো কথা আসবে না। জবাবে কি আসবে না? প্রশ্ন যা চাওয়া বাড়তি কোনো হয়েছে কথা ওই প্রশ্নের দলিল দলিল আসবে, এরপরে কি আসবে? জবাব আসবে। জি। তাহলে এই উসুল আমাদের কি বসবে যেহেনে? বসবে ইলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়া লাম ইওয়াজ্জিহু খিলাফা যাকা ফাআলাম। আরেকটা উদাহরণ দিতেছিলাম যে ফতোয়া রাজে কওলের উপর হতে হবে। একটা উদাহরণ দিতেছিলাম যে বেতের নামাজ এটা ওয়াজিব। বেতের নামাজ এটা কি? এটা এটা কি ওয়াজিব? দেখা যায় আমাদের হেদায়াতওয়ালা এই ব্যাপারে কি করছেন? ইখতিলাফ নকল করছেন। যে সাহেবাইনও এই পক্ষে আছেন যে বেতের নামাজ এটা হচ্ছে কি সুন্নত। কেউ কেউ বলছেন, ইমাম আবু হানিফা বলছেন বেতের নামাজ এটা হচ্ছে কি ওয়াজিব। আবার বেতের নামাজ এটা হচ্ছে ফরজ, এই কথাও কি আসছে? আলোচনা আসছে।
আসলে আমাদের মাযহাবের মধ্যে যত কোল পাওয়া যায়, সকল কোল কার বলেন তো? বলেন না। সকল কোল কার? বাস্তবে সকল কোলই এগুলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কোন একটা মাসালার ক্ষেত্রে অনেক সময় একাধিক কোল নকল করছেন, আবার নিজেই কোন একটা কোলকে সে কি করছেন, নিজেই প্রাধান্য দিয়েছেন। আবার দেখা যাচ্ছে ওই যে মুকাদ্দামাতুদ দুরুল মুখতারের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছিলাম, যে আবু হানিফার সাথে এক বাচ্চার সাথে এক ঘটনা খেলাছে কোন সাথী জি ভাইয়ের। এক বাচ্চা কাদা মাটিতে জি খেলতেছিল, কথা বলেন না, জি। জি খেলতেছিল। তখন ওই বাচ্চা না, বাচ্চাকে যখন সতর্ক করা হইল যে হে বাচ্চা, হে বালক, তুমি তো এই কাদামাটিতে খেলাধুলা বন্ধ করো, না করলে হয়তো কাদামাটিতে পিছলে যে তোমার হাত পাও কি ভেঙে যেতে পারে, সুতরাং পারে। কাদামাটিতে খেলাধুলা কি করো, বন্ধ করো। তখন ওই বাচ্চা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জবাব দিয়েছিলেন যে হে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমি তো একজন ছোট বালক, আমি যদি এই কাদা মাটিতে খেলাধুলা করার পরে যদি আমার হাত পাও ভেঙে যায়, এই ক্ষতিটা আমার মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। হয়তো আমার হাত ভাঙছে বা পাও ভাঙছে, এর ব্যথা আমি নিজেই পাবো, ঠিক না? এই ব্যথা অন্যজন পাবে না। আপনি হচ্ছেন জাতির ইমাম, আপনি যদি মাসআলা বর্ণনা করার ক্ষেত্রে যদি আপনি পদস্খলন হয়ে যান, মাসলা যদি ভুল বর্ণনা করেন, আর এই ভুল মাসলার উপর পুরা সমগ্র জাতি কি করবে, আমল করবে, তাহলে জাতীয় ধ্বংস হবে, আপনিও কি ধ্বংস হবেন। সুতরাং আপনি আগে সতর্ক হন। কি হন? আপনাকে কি হন? সতর্ক হন। সতর্ক হন। এই বাচ্চার এই কথা শোনার পরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন তার ছাত্রদেরকেও অনুমতি দিয়ে দিলেন, তোমরা যদি আমার, আমি যে কোলটাকে গ্রহণ করেছি রাজে কোল হিসাবে, তোমরা যদি এর বিপরীত যদি কি পাও, সহি কোল পেয়ে যাও, এ আমার, আমি যেটাকে গ্রহণ করেছি এর বিপরীত যদি কি তোমরা সহি হাদিস পেয়ে যাও, তাহলে তোমরা সেই অনুযায়ী কি করতে পারো, সেই মতকে গ্রহণ করে সেই অনুযায়ী আমল করতে পারো, সেই অনুযায়ী তোমরা ফতোয়া দিতে পারবে। যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে এরকম একটা অনুমোদন দিলেন, তখন থেকে মাসলার মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল। কে গেল? তখন থেকে ছাত্রের মাঝে আর উস্তাদের মাঝে কি ইখতিলাফ শুরু হয়ে গেল। এই সাথী ভাই কথা কি বুঝতেছেন? বোঝা গেল সমস্ত কোল কার? কথা কয় না। ইমাম আবু হানিফা এই ব্যাপারে আমরা সামনে কি করব, আলোচনা করব। সমস্ত কোল ইমামে আজম আবু হানিফারই কোল, যে একাধিক কোল থেকে কোন একটা কোলকে ইমাম আজম কি করতেন, নিজে রাজে হিসাবে নির্বাচন নির্বাচন করতেন। তারপরে ছাত্ররা তার সাথে কি করছেন, তার কোলকে কোন একটা কোলকে নিয়ে বলতেছেন যে এটা আমাদের কাছে কি রাজে মনে হয়। আর ইমাম জুফার বলল, অনেক সময় বলছে এটা আমার কাছে কি মনে হয়, রাজে মনে হয়, যে সেটাকে সে গ্রহণ করছে। সাহাবান আরেকটাকে গ্রহণ করছে। ইমামে আজম আবু হানিফা কি করছেন, আরেক কোলকে কি করছেন, গ্রহণ করছেন। বাস্তবে সমস্ত কোল কার ছিল? কথা বলেন না। ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিল। কিন্তু দেখা যায় এক কোল আরেক ছাত্র, এক কোল এক ছাত্র বর্ণনা করছেন, আরেক কোল আরেক ছাত্র বর্ণনা করছেন, আরেক কোল কে আরেক ছাত্র কি করছেন, বর্ণনা করছেন। মানে সেটা তার কাছে কি লাগছে, গ্রহণযোগ্য মনে হচ্ছে না, এই জন্য সেটা সে কি করছেন, বর্ণনা করছেন। কিন্তু এই যে ইখতিলাফ হয়ে যাচ্ছে, কিন্তু ইখতিলাফের মধ্যে জাতি কোন কোলের উপর কি করবে, জাতি কোন কৌলের উপর আমল করবে, কার কথার উপর আমল করবে। এবার আমরা উসুল শিখলাম, যেই কোলটা রাজে, হ্যাঁ, সেই কোলের উপর কি হয়ে যাইব, আমল হয়ে যাবো। আর যেটা মার্জু কোল, তা রাজের বিপরীত কোল, তার উপর কি হবে না, আমল হবে না।
তার উপর কি হবে না, ফতোয়া হবে না। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই, পারছি? বলেন না। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। তাইলে জি উস্তাদ, জি। রাজে কৌলের উপর ফতোয়া হবে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দিতে চাচ্ছি যে বেতের নামাজ, নাকি, বলেন বলেন, বেতের নামাজ এটা কি সুন্নত, ভিতরে নাকি এটা ওয়াজিব, নাকি নাকি এটা ফরজ? এই ব্যাপারে দেখা গেছে উলামায়ে কেরামের মাঝে কি আছে, বলেন, ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির থেকেও বেতের নামাজ সম্পর্কে তিনটা রাওয়ায়াত আসছে। কটা? তিনটা রাওয়ায়াত আসছে। এক নাম্বার রাওয়ায়াত হলো বেতের নামাজ হচ্ছে ফরজ। বেতের নামাজ কি? ফরজ। খরচ। মানে এই রাওয়ায়াত বা এই কৌলটাকে রাবি হাম্মাদ ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাইহির, কে এই রাওয়ায়াতের রাবি কেডা? ইমাম আবু হানিফা বলছেন ফরজ, তাহলে এই রাওয়ায়াতের এই কৌলের রাবিকে হাম্মাদ ইবনে জায়েদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কি অন্যতম এক ছাত্র হাম্মাদ ইবনে জায়েদ। আচ্ছা, দ্বিতীয় কল হচ্ছে ওয়াজিব। দ্বিতীয় কল কে? ওয়াজিব। এই রেওয়ায়াতের রাবি হচ্ছেন ইউসুফ ইবনে খালেদ আল সামনি। কি বললাম? ইউসুফ ইবনে খালেদ আল সামনি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি এই কল কি করছেন? নকল করছেন। তাইলে এটা আমাদের বেশি জানা দরকার। বেতের নামাজ কি? ওয়াজিব। ইমাম আবু হানিফা থেকে এই রেওয়ায়াত কে নকল করছেন? হাম্মাদ ইবনে, বলেন, হাম্মাদ ইবনে জায়েদ, নাকি? কি বলছেন না? ইউসুফ ইবনে খালেদ আস-সামনি রহিমাহুল্লাহ তাআলা। তৃতীয় কল হচ্ছে যে বেতের নামাজ সুন্নতে মুআক্কাদা। বেতের নামাজ কি? কথা বলেন না। বেতের নামাজ কি ভাই? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা। এই কল কে নকল করছেন? এই কল নকলকারী হলেন নূহ ইবনে আবি মারিয়াম আল মারুজি। কি বললাম? নূহ ইবনে আবি মারিয়াম আল মারুজি। এবং এই কৌলের কায়েল স্বয়ং সাহেবাইনু। কি বললাম? এই কৌলের কায়েল কেডা? সাহেবাইন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। তারা কি করছেন? তাহলে বোঝা গেল এই তিন কৌলের মধ্যে আবু হানিফার, এই তিন কৌলের মধ্যে সুন্নতে মুআক্কাদার কৌলটাকে সাহেবাইন কি করছেন? গ্রহণ করেছেন। কে গ্রহণ করছে? কোনটাকে? সাহেবাইন। বেতের নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, এই কল কে গ্রহণ করেছেন? সাহেবাইন সাহেবাইন। গ্রহণ করেছেন। যে সাহেবাইন দেখছেন যে সুন্নতে মুআক্কাদার দলিল তাদের কাছে কি হইতেছে? মজবুত মনে হয়েছে, নাকি সহি মনে হয়েছে। এই জন্য তারা এই কলকে কি করছেন? গ্রহণ করেছেন। কিন্তু মাশায়েখে আহনাফ, ঠিক আছে, আর আমাদের হানেফি মাযহাবের যে আরো কি আছে, বড় বড় মাশায়েখগণ রয়ে গেছেন। মাশায়েখে আহনাফরা এই তিন কোলের মধ্যে উজুবের রওয়ায়াতকে তারা কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। মানে সাহেবে হেদাওয়ালা, আল্লামা কুদরি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, তারপর আল্লামা কসিম ইবনে কুতলুবগাহ যারা নাকি উসুলে, হ্যাঁ, যারা নাকি আসহাবুত তারজিহ আছেন, যারা মাশায়েখগণ আছেন আহনাফের, তারা উজুবের রেওয়ায়াতটাকে তারা কি করছেন? প্রাধান্য দিয়েছেন। এবং এই রেওয়ায়তের উপরে তারা কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন, না বেতের নামাজ এটা ফরজও নয়। বেতের নামাজ এটা কি, আমরা এখন আর সুন্নতে মুআক্কাদা বলবো না। রাজে কুল হলো বেতের নামাজ হচ্ছে কি ওয়াজিব। এবার যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে যে বেতের নামাজ এটা কি, এটা সুন্নত না ফরজ না ওয়াজিব, আমাদের জবাবে কি আসবে? আমরা ওয়াজিব। কি জবাবের মধ্যে ইখতিলাফ বর্ণনা করব? কথা বলেন না। জি না। হ্যাঁ, জি না। কোন মুফতাবিহি কল। কোন মাসলার
ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা হয়, যদি ওই মাসলার ক্ষেত্রে যদি ইখতিলাফ থাকে, তাহলে জনগণের সামনে ইখতিলাফ পেশ করা যাবে না। জনগণ আপনার থেকে জানতে চেয়েছে বা আমার থেকে জানতে চেয়েছে যে আমরা কোন কৌলের উপর আমল করব, মুফতাবিহি কৌল কোনটা। এবং জনগণ যখন জানতে চায়, তখন অন্য কোনো মাযহাবের রাজে কুল আপনার কাছে জানতে চায় নাই, নিজের মাযহাবের রাজে কুল কি চাইছে, জানতে চাইছে। কথা কি বুঝতে পারছেন? আমরা কি ইমাম মালিকের মাযহাবের ফতোয়া দিব, ইমাম শাফির কৌলের জি উপর না। ফতোয়া দিব? হ্যাঁ, কথা বলেন না। আমাদের দেশের কিছু জি না। আহলে হদস আছে, কি আছে? আহলে হদস আছে। দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ছোটকাল থেকে মাযহাব আবু হানিফার মাযহাবের উপর আমল করতেছেন, ফার্স্ট করে কোন ক্ষেত্রে কি তারা বলতেছেন না আমিন জুড়ে বলতে হইবে। ভাই ভাই কি বলতেছে? এরকম আছে না সমাজের মধ্যে? আমিন কি বলতে হবে? আর ভাই সারা জীবন আমল করতেছে কার কথার উপর? আবু হানিফা। কোন কোন মাসলার ক্ষেত্রে কি কি বলে আইসা, যে না আমিন জুড়ে বলতে হইব, হাত বুকের মধ্যে বাঁধতে হইব, তাহলে কি করতে হবে? আবার কিছু তো যদি জানান নাকি একেবারেই পরিবর্তন হয়ে যায়, সেটা ভিন্ন বিষয়, কথা কয় না। আবু হানিফার মাযহাব ছাড়া কেউ যদি ইমাম শাফির মাযহাব ধরে, আমাদের কোনো কি নাই, আপত্তি নাই। ইমাম মালিকের মাযহাব ধরে আমাদের কোনো কি নাই, আপত্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব ধরে আমাদের কোনো কি নাই, আপত্তি নাই। আপত্তি হইল ওই জায়গায় সে যদি কোনো মাযহাবই না মানে, কি না মানে, সে যদি কোনো মাযহাব না মানে, তার মন খাহি যদি কি দেয়, ফতোয়া দেয়, মন খাহি যদি কি করে, আমল করে, ওই জায়গায় আমাদের কি আপত্তি। কারণ নিজের মন মতন আমল করা, মনে যা চায় সেটার আমল করা, এটা শরীয়তের পক্ষ থেকে কি, এটা নিষেধ এবং হারাম। এটা কি সামনে আমাদের ব্যাখ্যা আসবে। রাজে কৌলের বিপরীত এটা আমল করা, এটা কি, এটা এটা হারাম, নিষেধ, ইজমা হয়ে গেছে। রাজে কৌলের কি করতে হবে, আমল আমল করতে হবে। এবার অধিকাংশ হানাফি মাশায়েখগণ এই তিন কুলের মধ্যে উজুব রেওয়াজটাকে তারা কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, এর উপর কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। এই ব্যাপারে আরবি এবারও একটু আমরা দেখি যে আমাদের বাদায়ে ও সানায়ে কি, বাদায়ে ও সানায়ে, এটা একটা এটা একটা ফেকার মতনের কিতাবের সরাহ। কি এটা কি, ফেকার মতনের কিতাবের কি সরা, বাদায়ে ও সানায়ে। যে এই বাদায়ে ও সানায়ে কিতাবের মধ্যে এই ব্যাপারে লিখছেন। আপনারা অন্য অন্য কিতাব থেকে দেখবেন, আমি যা বলি এই কথাগুলো অন্য অন্য কিতাবের মধ্যে কি লেখছেন, ফতোয়া শামিদি কি লেখছেন, অন্য অন্য কিতাবে কি লেখছেন, হ্যাঁ হেদায়াওয়ালা কি লেখছেন, এটাও কি করতে হবে, আবার নতুন কইরা মুতালা কইরা রাজে কোলটাকে খুঁজে কি করতে হবে, বের করতে হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? হুম, জি। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তামরিন করতে ইনশাআল্লাহ। হবে, শুধু ক্লাসে উপস্থিত হইলাম, হ্যাঁ, এরপর আর কিতাবাদের সাথে কোনো সম্পর্ক নাই, তামরিন নাই, তাহলে কোনো কি হবে না, কোনো ফায়দা হবে না। জি। হুম। সাহেবে বাদায়ু সানায়ওয়ালা তিনি তার কিতাবের মধ্যে এবারত নকল করতেছেন এইভাবে, ফাইন্দা আবি হানিফাতা ফিহি সালাসাতু রাওয়ায়াত। এই বেতের নামাজ ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে তিন ধরনের কি আছে, কৌল আছে। কয় ধরনের কৌল? ওয়ারাওয়া তিন হাম্মাদ ইবনে ধরনের। যায়েদ আনহু আন্নাহু ফারজুন। হাম্মাদ ইবনে যায়েদ আবু হানিফা থেকে নকল করছেন, আন্নাহু কি, হাম্মাদ ইবনে যায়েদ। এই হাম্মাদ ইবনে যায়েদ না আবু হানিফার অন্যতম ছাত্র? কথা কয় না, হ্যাঁ। হাম্মাদ ইবনে যায়েদ, হাসান ইবনে জিয়াদ, ঠিক আছে, এই দুইজন একই স্তরের ছাত্র। কি বললাম? এই দুজন একই স্তরের ছাত্র। ওয়ারাওয়া ইউসুফ ইবনে খালিদ আস-সামনি আন্নাহু ওয়াজিবুন। আবু হানিফা থেকে
ইউসুফ ইবনে খালিদ আস-সামনি বর্ণনা করছেন কি আন্নাহু ওয়াজিবুন। ওয়ারাওয়া নূহ ইবনে আবি মারইয়াম আল মারুজি ফিল জামি', জামিউস সগীর জামিউল কাবির নাকি ফিল জামে আনহু আন্নাহু সুন্নাতুন, আন্নাহু কে আন্নাহু সুন্নাতুন, বেতের নামাজ হচ্ছে কি সুন্নত। ওয়াবিহি আখাজা আবি ইউসুফ ও মুহাম্মদ রহিমাহুমুল্লাহ তাআলা, সুন্নতের কোলটাকে আবি ইউসুফ আর ইমাম মোহাম্মদ কি করছেন, আবু হানিফারই কোল, এটা কে গ্রহণ করেছেন? হ্যাঁ, সাহিবাইন। সাহেবাইন এটাকে গ্রহণ করেছেন। সাহেবে হেদায়ালা বলতেছেন ওয়া নাহনু নাকুলু ইন্নাহা লাইসাত বিফারজিন, ইন্নাহা লাইসাত বিফারজিন লাকিন্নাহা ওয়াজিবাতুন। কি বলতেছেন? আমরা বলবো, সাহেবে হেদায়ালা এই সাহেবে বাদারসানা বলতেছেন আমরা বলবো এটা ফরজও না, বরং এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াজিব। ওয়াহিয়া আখিরু আকওয়ালি আবি হানিফাতা, এটাই হচ্ছে আবু হানিফার সর্বশেষ সর্বশেষ কোল। ও রাওয়ায়াতুল উখরা মাহমুলাতুন আলা মা কিলাল উজুব মা ক্বাবলাল উজুব, আর অন্য অন্য কোলগুলো উজুবের পূর্বে বর্ণনা করা হয়েছে। তার মানে সর্বশেষে কি বলছেন আবু হানিফা, বেতের নামাজ হচ্ছে কি, আর ফরজ বা সুন্নতের কোলটাকে এর আগে বলছেন। সর্বশেষ কোল কোনটা আবু হানিফার? এটা হচ্ছে ওয়াজিব, মানে সর্বশেষে তিনি যে কথা বলছেন এটাই তার কাছে কি রাজে কোল, এটাই রাজে কোল। তাহলে এবার আমরা ফেকার অন্য অন্য কিতাব থেকেও, যেমন হেদায় কিতাব আছে, তারপরে ফতুল কদির আছে, বিভিন্ন কিতাব আছে না আমাদের ফতোয়ার, হ্যাঁ বাহার রায়ক আছে, তারপরে ফতোয়ায়ে শামি আছে আমাদের, সর্বশেষ মহাক্কিক আলেম আমাদের যে মহাক্কিক ফতোয়ায়ে শামিতে এটা কি বলেছেন, কোন কোনটাকে কি দিয়েছেন প্রাধান্য দিয়েছেন, সেখান থেকে খুঁজে আমরা কি করব, রাজে কোল খুঁজে বের করব। যে বাদায়ুস সানায় যে আমাদের মার্কাজের মধ্যে যে নুসখাটা আছে, ওই নুসখার প্রথম খণ্ডে 65 এবং 68 নাম্বার পৃষ্ঠায় জাকারিয়া বুক দিব কি, জাকারিয়া বুক দিব প্রথম খণ্ডের 65 থেকে 68 নাম্বার পৃষ্ঠার মধ্যে বেতের নামাজ নিয়ে কি হয়েছে সেখানে আলোচনা হয়েছে। আরেকটা জিনিস প্রাসঙ্গিক একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে এই বাদায়ুস সানায় আমরা ফতোয়ায় স্বামীর মতো নিয়ে আমরা এটাকে মোতালা করার চেষ্টা করব, কারণ বাদায়ুস সানার মধ্যে নকলি দলিল বেশি পাওয়া যায়। কি পাওয়া যায়? কথা কয় না, নকলি দলিল কি পাওয়া যায় বেশি পাওয়া যায়। কোন একটা বেশি পাওয়া মাসালার যায়। ক্ষেত্রে এরা সমাধান ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কি কোরআন সুন্নাহর দলিল কি দিতেছে আগে বেশি পেশ করতেছে, তারপর ফোকাহায়ে কেরামের রায় কি করতেছেন পেশ করতেছেন। এর জন্য বাদায়ের সনে আমরা কি করব, বেশি মোতালা করব। সব কিতাবে তো মোতালা করব, বাদায়ের সনাটাকে বেশি প্রাধান্য দিব। নকলি দলিল হিসাবে, নকলি দলিল তালাশ করতে যদি চাই, প্রথমে আমরা দেখব যে এই মাসালার ক্ষেত্রে বাদায়ে সালার মধ্যে কোরআন সুন্নাহর কি কোন দলিলটা কি করা হয়েছে এই মাসালার পক্ষে পেশ করা হয়েছে। তাইলে আমাদের সহজে নকলি দলিল আমরা সেখান থেকে কি পাবো, খুঁজে পাবো। এই সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? জি জি আলহামদুলিল্লাহ। তা আলহামদুলিল্লাহ। আমাদের ফতোয়া রাজে কৌলের উপর হবে। আমরা দুইটা উদাহরণ দিলাম, একটা হলো মেসওয়াক, এটা সুন্নত না, সুন্নত এটা মুস্তাহাব নয়। তারপরে বেতের নামাজ এটা ফরজ বা সুন্নত নয়, এটা হচ্ছে কি ওয়াজিব। রাজে কৌল কি ওয়াজিব। এছাড়াও আপনাদেরকে আরেকটা তামরিন দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, একটা তামরিন দিলাম যে বাচ্চা যে কত বৎসর পর্যন্ত একটা শিশু বাচ্চা দুধ পান করতে পারবে, 2 বছর না 2.5 বছর, এই ক্ষেত্রে রাজিকুল কোনটা সেটা খুঁজে কি করতে হবে, কথা কয় না, বের করতে হবে। আরো কম পক্ষে আরো 2টা মাসালা বের করতে হবে। মোট কয়টা? 3টা। আমি তো 2টা বলিয়ে দিলাম নাকি, এরপর আরো কয়টা বের করতে হবে কমপক্ষে, আরো 3টা রাজে কোল খুঁজে বের করতে হবে। একটা দিলাম
বাচ্চারা দুধ কত বছর কি করবে, পান করবে? এটা একটা ইখতিলাফি মাসলার মধ্যে। এবার আরেকটা দেই, জোহরের নামাজের ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ থেকে 4টা কোল আছে। জোহরের ওয়াক্তের ক্ষেত্রে কয়টা কোল আছে? 4টা কোল আছে। মশুর কোল 3টা, এটা আমরা অনেকেই জানি। মশুর কোল কয়টা? 3টা। সবচেয়ে মশুর কোল হচ্ছে জোহরের নামাজ শুরু হয় তো জাওয়ালের পরে শেষ, শেষ ওয়াক্ত নিয়ে ইখতিলাফ। শেষ ওয়াক্ত নিয়ে কি ইখতিলাফ? এটা কি এক মিছিলের পরে জোহর নামাজ শেষ হয়ে যায়, আসর নামাজ চলে আসে, নাকি 2 মিছিলের পরে কি জোহর নামাজ শেষ হয় এরপরে কি আসে, আসরের ওয়াক্ত আসে? আসরের ওয়াক্ত আসে, এবং আসর এবং জোহরের মাঝখানে ওয়াক্ত কি মুশতারাক কিনা, ওয়াক্তে মুশতারাক কিনা। যে আরেকটা কল হলো যে যদি জোহর নামাজের যে এক মিছিলের পরে যে সময়টা আসতেছে, যে এখানে আসরের নামাজ পড়া যাবে কি না। যে ইমাম আবু হানিফা থেকে কি কয়টা কোল আছে, কোন কৌলের উপর কি হবে, ফতোয়া হবে। দেখা যায় এখন মাশাআল্লাহ সৌদি আরবে যাওয়ার পরে, হজে যায়, উমরা যায়, মানুষ কি করে, হাজিরা ওই জায়গায় দেখা যায় যে আউয়াল ওয়াক্তে কি হয়ে যায়, জোহর তো আউয়াল ওয়াক্তে আজান হয়ে যায়, 12:30টার মধ্যে কি হয়ে যায়, জামাত কি হয়ে যায়, শুরু হয়ে যায়। আসরের নামাজ দেখা যায় এই যে এখানে আমাদের কোনো কি নাই, আমাদের কোনো সমস্যা নাই যে আমরা জোহরের নামাজ ওয়াক্ত আসার সাথে সাথে 12:30টার মধ্যে, হ্যাঁ, বা পৌনে 1টার মধ্যে আমরা কি করে ফেলবো, শেষ করে ফেলবো। এটা আমাদের কোনো কি নাই, আমাদের মাযহাবান কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু আমি যে হজে গেলাম, উমরায় গেলাম, এবং ওই জায়গায় যায় দেখা যায় হাজিরা সবাই কি করে, মক্কা মদিনার মসজিদের আজান হয়ে যায় যে প্রথম মিছিলের পরে আসর রক্ত কি হয়ে যায়, প্রথম মিছিলের পরেই এটা আজান আজান হয়ে যায়। 3:30 বাজে, কটা বাজে, 3:30 বাজে কি হয়ে গেছে, আজান হয়ে গেছে। পৌনে 4টার মধ্যে জামাত কি হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে। অথচ বাংলাদেশে ওই সময় 5টায় আজান দেয়, 5:15 কি পড়ে, নামাজ পড়ে। তো এখন যে হাজিরা যে ঢালাও ভাবে ওই জামাতের সাথে কি পড়তেছে, নামাজ পড়তেছে, এখন তাদের নামাজ হইব কি না। যে এই ক্ষেত্রে আসরের ওয়াক্ত নিয়া, জোহরের শেষ ওয়াক্ত এবং আসরের শুরু ওয়াক্ত নিয়া, যে আবু হানিফা থেকে বা আমাদের মাযহাবে কয়টা কোল আছে, কোন কোলটা হচ্ছে কি রাজে কোল। আর আমাদের দেখা যায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আজান শোনা যায় কটা বাজে, 3টা বাজে আজান চলতেছে, 3:15 কি চলতেছে, এরকম আওয়াজ শোনা যায় না পুরান ঢাকার মধ্যে? কথা বলেন না। তাহলে আমাদের মাযহাব অনুযায়ী এটা রাজে কোল কোনটা, এটা আমাদের জানা লাগবে না? কথা কয় না। এই আরেকটা কি রইলো, তামরিন রইল। ফতোয়া কিসের উপর হইব, রাজে কোলের উপর হইতে হইব। তা কটা তামরিন গেল, 2টা, বলেন না, হ্যাঁ, 2টা নাকি? জি, এই 2টা আজকে বাই করেন। এরপরে আরেকটা নিজেদের পক্ষ দিয়ে তামরিন করবেন ইখতিলাফি মাসলার উপর, ইখতিলাফি মাসলার উপর। কথা কি বোঝা আসতেছে? হুম। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা ইখতিলাফি মাসলা নিতে পারেন আপনারা, যে ফজরের নামাজ এটা কি ফরজ না ওয়াজিব, ফজরের সুন্নত নামাজ, আমরা সুন্নত বলে থাকি, এটা এটা কি সুন্নত না ওয়াজিব, এই ব্যাপারে কোনো ইখতিলাফ আছে কিনা? ইখতিলাফ থাকলে রাজে কোল কোনটা? ফজরের সুন্নতের ব্যাপারে হাদিসে অনেক তাকিদ আসছে, কি আসছে, সবচেয়ে বেশি কি আসছে, ফজরের সুন্নতের ক্ষেত্রে কি আসছে, সুন্নতের মুআক্কাদা যে যত নামাজ আছে আমরা বলতেছি তার মধ্যে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ কোনটা, ফজরের, ফজরের সুন্নতের ক্ষেত্রে। ফজরের সুন্নত এটা কি বাস্তবে কি সুন্নত না ওয়াজিব, হ্যাঁ, এবং এই ব্যাপারে রাজে কোল কোনটা, এই ব্যাপারে রাজে কোল কোনটা, জি, এটা আমরা খুঁজে বের করব। ঠিক আছে, কটা দিলাম? তো এইভাবে যদি আমরা তামরিন করতে পারি তাহলে উসুল আমাদের কি বসবে, জেহেনে বসবে। ইআলাম বি আন্নাল ওয়াজিবাত তাবাউ মা
তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফাআলাম। সাথী ভাইরা বুঝা আসছে? এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তারজিহে সরি নিয়ে কি করলাম, আলোচনা করলাম। এবার 10 নম্বর সেটা বলছিল কি আও কানা যাহিরার রাওয়ায়াতি, কি আমরা বলছিলাম ফতোয়া রাজে কৌলের উপর হবে নাকি? তাহলে মুফতির জি জন্য জরুরি হইল যেহেতু রাজে তারজি এটা দুই ধরনের, তারজিহে সরি, তারজিহে কে এলতেজামি। তারজিহে সরির উদাহরণ দিলাম দেখুন। এবার তারজিহে কে এলতেজামের উদাহরণ আসতেছে। তারজিহে এলতেজামের অনেক সূরত আছে, একটা সূরত আল্লামা স্বামী এখন উল্লেখ করছেন আওকানা জহেরার রাওয়ায়াত। দেখা যায় একটা মাসালার ক্ষেত্রে ইখতিলাফ আছে, এক কৌল জহেরুর রায়তে আছে, মানে ইমাম মোহাম্মদের কি আছে, 6 কিতাবের কোন এক কিতাবের মধ্যে আছে। জামিউস সগীর, জামিউল কাবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবির, মাবসুদ, জিয়াদাত, এই 6 কিতাবের কোন এক কিতাবে কি আছে, আছে। আর বাকি কোল গায়রে জহেরুর রাওয়ায়াতের মধ্যে কি আছে। কিন্তু কোন কৌলের উপর আমাদের আসহাবে তারজিগণ, কুদরিওয়ালা, হেদায়াওয়ালা, তারপরে ফতুল কদির ওয়ালা, ফতুল কদিরের ছাত্র আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা, এরকম আসহাবে তারজিওয়ালা যারা আছেন তারা কোনো কৌলটাকে সরাহাতান কি দেয় নাই, প্রাধান্য দেয় নাই। এরকম বলে নাই যে আলাইহিল ফতোয়া হুয়া সহিহ হুয়াল আসাহু ওয়া গায়রা জালিক, কোনো শব্দ কি করেন নাই, ব্যবহার করেন নাই। তাহলে এবার এখানে বলতেছেন তাহলে জহেরুর রাওয়ায়াতের মধ্যে যে কোলটা আছে এই কোলটা জিমনি ভাবে, হ্যাঁ পরোক্ষভাবে কিভাবে, কথা কয় না, পরোক্ষভাবে কিভাবে প্রাধান্য পাবে, এটার উপরে আমাদের কি দিতে হবে, ফতোয়া দিতে হবে। তার একটা উদাহরণ কি, তার একটা কি উদাহরণ আমাদের পেশ করতে হবে। একটা উদাহরণ পেশ করব, কথা বলেন না। জি একটা উদাহরণ হলো যদি নামাজ যদি কাজা হয়ে যায়, কি হয়ে যায়, নামাজ যদি অনেক মাসে কাজা হয় না, মানে আমার তো মাঝে মাঝে হয়, আপনাদের তো হয় না নাকি, কথা কয় না, হ্যাঁ, হয়। হ্যাঁ, কি কয় হয়, হ্যাঁ হ্যাঁ, তলেবুল জি এলেমের আবার নামাজ কাজা হয় নাকি, হ্যাঁ, কি বলে, হুজুর, আমার কাজ হয়। হ্যাঁ, তলিবুল এলেম অর্থাৎ তলিবুল মাওলা, কি সে নাকি মাওলাকে তালাশ করে, হ্যাঁ কি আবার নামাজ কাজা হয় নাকি, কথা কয় না। তে কাজা নামাজের জন্য পৃথক আজান দেওয়া লাগবে কিনা একটা প্রশ্ন, কি বললাম, ওক্তিয়া নামাজের জন্য কি লাগে, আজান সুন্নত, ঠিক না? তাহলে কাজা নামাজের জন্য আজান দেওয়া লাগবে কিনা এই ব্যাপারে আমাদের আইম্মাদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। ইখতিলাফে কোনোদিন আমরা শুনছি, ফিকহ কিতাবে পড়ছি কিন্তু কি নাই, এই ব্যাপারে কোনো আমলও নাই, এই ব্যাপারে কোনো আলোচনাও নাই, ঠিক আছে। এই ব্যাপারে কেমন নাসিয়াম মানসিয়া, নাসিয়াম মানসিয়া। তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে জহেরুর রাওয়ায়াতের মধ্যে আছে, এবং শাইখাইনের মাযহাব হইল যদি অনেক কাজা নামাজ যদি একসাথে কি হয়ে যায়, জমা হয়ে যায়, ঠিক আছে, তাহলে বলা হয়েছে এর মধ্যে থেকে প্রথম নামাজের জন্য আজান, ঠিক আছে, প্রথম নামাজের জন্য আজান এবং একামত দুটোটাই বলবো, বললাম, মানে অনেক নামাজ যদি কি হয়ে যায়, অনেক কাজা নামাজ যদি কি হয়ে যায়, মনে করেন জোহর, আসর, মাগরিব,